আমাদের স্কুলে পানি জমে থাকায় 2 শিফটে ক্লাস হচ্ছে। ভবন নির্মাণ করাটা যেমন জরুরি, পাশাপাশি মাটি ভরাট করাটা জরুরি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আমি এখন অবস্থান করছি আমারই গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়ে, যার অবস্থান যশোর জেলার শার্শা থানার বাগাছড়া ইউনিয়নের বসতপুর 1 নং কলোনি। তো এই বিদ্যালয়ের অবকাঠামো দিক থেকে উন্নত হলেও কিন্তু পানি নিষ্কাশনের দিক থেকে অনেকটা পিছিয়ে, যার ফলে এই স্কুলের প্রায় অনেকগুলো ক্লাসরুমে কিন্তু পানি উঠে গেছে, যাতে শিক্ষার্থীদের পড়াশোনা করতে অনেকটা কিন্তু ব্যাঘাত ঘটছে। এই মুহূর্তে আমরা কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলবো, দেখি তাদের আরো কি কি সমস্যা হচ্ছে। তা চলুন দেখতে থাকুন ভিডিওটি। তো এই মুহূর্তে আমরা কিন্তু জানবো যে এই স্কুলে পানি যে উঠে গেছে, তোমাদের এখানে তোমাদের কি কি সমস্যা হচ্ছে। আমরা মনে করেন 8ম শ্রেণীতে পড়ি, আমাদের ক্লাসে হাঁটু সমান পানি উঠে গেছে, সেজন্য আমাদের ক্লাসে যাতায়াত করতে সমস্যা হচ্ছে, সামনে আমাদের বৃত্তি পরীক্ষা, সেজন্য আমাদের পড়ালেখার ব্যাঘাত ঘটছে। তো আমরা এই মুহূর্তে আরো একজনের কাছ থেকে কিন্তু জানবো যে তাদের কি কি সমস্যা হচ্ছে। তো তোমাদের কি কি সমস্যা হচ্ছে বলো। আমার বাড়ি বসতপুর, আমি 2 কিলোমিটার দূর থেকে স্কুলে আসি, আসতে গিয়ে অনেক সমস্যা হয়, ভিজে যায়, এই অবস্থায় ক্লাস করতে হয়। আমাদেরও সামনে বৃত্তি পরীক্ষা, এজন্য প্রস্তুতি গ্রহণ করতে আমাদের অনেক সমস্যা হচ্ছে। মানে তুমি অনেক দূর থেকে আসো, আসার পরে এই যে পানিতে তোমরা ভিজে যাও, এই অবস্থায় তোমাদের ক্লাস করতে হয়, তাই তো? জি, আমাদের ওয়াশ ব্লক ডুবে গিয়েছে, আমরা ওয়াশরুম ব্যবহার করতে পারছি না, সেজন্য মানুষের বাসায় ব্যবহার করতে হচ্ছে এবং তারা বিরক্ত বোধ করছে। মানে তোমাদের যে ওয়াশরুম গুলো আছে সেগুলো ডুবে গেছে, তোমরা সেগুলো ইউজ করতে পারছো না, ফলে অন্যের বাসায় গিয়ে ব্যবহার করলে তারা বিরক্ত হচ্ছে, তাই তো? আপনারা কিন্তু শুনলেন, এই স্কুলের পানি কিন্তু অলরেডি ওয়াশরুম পর্যন্ত উঠে গেছে, যা কিন্তু ব্যবহারের অকার্যকর হয়ে গেছে। আমাদের স্কুলে অনেক পানি জমে গিয়েছে, তার জন্য ছোট ভাই বোনরা অনেক সময় পড়ে যাচ্ছে। আমাদের কলে অনেক পানি হয়ে গিয়েছে, তার জন্য আমাদের পানিটা খাওয়া যাচ্ছে না। এছাড়াও ক্লাসরুমে পানি উঠে গিয়েছে। তো তোমাদের ক্লাসরুম গুলোতে যে পানি জমে থাকায় তোমাদের ক্লাস কিভাবে পরিচালনা করা হচ্ছে? আমাদের স্কুলে পানি জমে থাকায় 2 শিফটে ক্লাস হচ্ছে। আগে যেভাবে ক্লাস হতো, এখন তার চেয়ে অল্প ক্লাস হয়। তো আমরা এই মুহূর্তে স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা বলবো। তো স্যার, আমরা তো বাইরে দেখলাম যে বিভিন্ন পানি জমে আছে, এই অবস্থায় আপনারা ক্লাস কিভাবে পরিচালনা করছেন এবং এর থেকে পরিত্রাণ পাওয়ার কি উপায়? ধন্যবাদ। আসলে প্রতিটা এই বছরেরই সমস্যা না, প্রতি বছর বর্ষা মৌসুমেই এই জলাবদ্ধতাটা সৃষ্টি হয়। এখানে পাশে যে বিল আছে, সব বিলাই যে খালটা আছে, এটা বদ্ধ থাকে, এই কারণে সঠিকভাবে পানি নিষ্কাশন হয় না। প্রতি বছরই এই বর্ষার পানিতে এই প্রায় 2 মাস মতো ক্লাসে আমাদের ডিস্টার্ব হয়, পানির নিচে থাকে বিভিন্ন শ্রেণীকক্ষগুলা। এই আপদকালীন সময়ে আমাদের আসলে পাশে যে দ্বিতল ভবনটা আছে, এইখানে পানি ওঠে না, এখানে ওঠেনি এবারও। তো যে সমস্ত শ্রেণীকক্ষগুলোতে পানি উঠেছে, সেই সমস্ত শ্রেণীকক্ষগুলোর যে সমস্ত ক্লাসগুলো হতো, সেগুলো আমরা এখানে এনে আমাদের 1 শিফটের পরিচালিত হওয়া স্কুল, কিন্তু এখন আর ওই 1 শিফটে আমরা পরিচালনা করতে পারছি না। আমরা একটা শিফট ভাগ করে শিশু শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত ছেলে মেয়ে যারা আছে তাদের পাঠদান কার্যক্রমটা সচল রাখার চেষ্টা করছি। পরিপূর্ণভাবে সেটা হয়তো হচ্ছে না, কিন্তু মোটামুটি চেষ্টা করছি তাদেরকে তাদের পাঠদান কার্যক্রমটা, তাদের শিক্ষার্থীদের যাতে ব্যাপক আকারের ঘাটতিটা না হয়। যাতে 5ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রস্তুতি আছে, পাশাপাশি 8ম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার প্রস্তুতি আছে। দুটো শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য আমাদের একটু বাড়তি পরিশ্রম করতে হচ্ছে। এই কারণে সব মিলাই কার্যক্রমটা আমরা সচল রাখতে পেরেছি, তবে বিঘ্ন তো সৃষ্টি হচ্ছেই। এখন এখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায় যেটা, সেটা মূলত আসলে আমাদেরকে মাটি ভরাট করতে হবে। এখানে মাটি ভরাটের কাজ আছে এবং শ্রেণীকক্ষ সংকট আছে, আলাদা শ্রেণীকক্ষ দরকার। কমসে কম 8টা শ্রেণীকক্ষ হলে আর আমাদের এই সমস্যাটা থাকে না। আমাদের উপজেলা প্রশাসনে, উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে আমরা এটার আবেদন করেছি আমাদের একটা নতুন ভবনের জন্য। ইমার্জেন্সি যেটা, সেটা হচ্ছে অবশ্যই আগামী বর্ষা মৌসুমের আগে একটা ওয়াশ ব্লক, ছেলে মেয়েদের খুবই সমস্যা আছে, শিক্ষকদেরও সমস্যা হচ্ছে, যে এখান থেকে উত্তরণ ঘটাতে গেলে আমাদেরকে অবশ্যই নতুন ভবন নির্মাণ করাটা যেমন জরুরি, পাশাপাশি মাটি ভরাট করাটা জরুরি। ধন্যবাদ। তো সর্বশেষ একটা কথাই বলতে চাই, দায়িত্বরত কর্মকর্তারা আমাদের গ্রামের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের দিকে যেন একটু নজর দেয়, যাতে করে শিক্ষার্থীরা ভালোভাবে অধ্যয়ন করতে পারে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।